যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা শুল্ক, ইরান ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তারা ইসরায়েল তুরস্ক সম্পর্ক ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিয়েও আলোচনা করেছেন। ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নতুন হারে শুল্ক চালুর ঘোষণার পর এই প্রথম কোনো বিদেশি নেতা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। ওভাল অফিসে বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি শেষ করা নিয়ে কথা বলেছি। নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি কথা হবে। শনিবার থেকে আলোচনা শুরু হবে। ট্রাম্প বলেন, যদি আলোচনা সফল না হয় তাহলে ইরান ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। তিনি আরও বলেন, ইরান কিছুতেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে ইরানও জানিয়েছে, আলোচনা হবে, তবে তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চায়। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে গাজা নিয়েও আলোচনা হয়েছে। তবে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার আগে ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে ফোনে কথা বলেন।